إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرآنه الكريم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الرسول صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يزال يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم الكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن رجلا لا يزال يكذب حتى يكتب عند الله كذابا. الحديث رواه الإمام مسلم في صحيحه. وبعد فاتقوا الله يا عباد الله وتزودوا من تقاكم لمعادكم فإنها خير الزاد ليوم المعاد والجنة إنه أعد للمتقين إلا للفساق والفجرة. وبعد فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত বাংলাভাষী ভাইরা, আপনাদের নিকটে খুতবা সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই সেটি হলো যে আমাদের এই মিডিয়ার যুগে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। কিছু লোক আছি আমরা যাই পাই প্রচার করে দিই, সাথে সাথে প্রচার, সেটা হক হলো না বাতিল, মিথ্যা না ভুয়া, এটা যাচাই করে না। আর কিছু আছে এতটাই মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে মানুষের বিবেক নিয়ে খেলা করে, সম্পূর্ণ মিথ্যা, সত্যবাদিতার কোনো লেশ নাই। তারপর ভিউস বাড়ানোর জন্যে, দর্শক বাড়ানোর জন্যে, ফলোয়ার্স বাড়ানোর জন্যে এই মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। তা আমাদের এই মিডিয়ার যুগে করণীয় কি? সেটা হলো যে আমাদের নিজেদেরকে সত্যবাদী হতে হবে এবং সত্যবাদীদের সাথে থাকতে হবে। আর আইয়ে দিয়ে অনেক কিছু করা যায় না? কিন্তু আমরা অনেকেই বুঝি না আইয়ের দিয়ে যে অনেক কিছু হয়, গন্ডগোল, ঝগড়া ঝাঁটি, এই সেই হাবি ঝাবি, বড় বড় বিল্ডিং একেবারে ধসিয়ে দেওয়া হচ্ছে, অ্যাটম বোমা ফেলে দিয়ে অনেক কিছু দেখানো যায়। আমরা অনেকেই মনে করি এটাই মনে সত্য। অনেক সময় নিজেও ধোঁকার শিকার হয়েছি, এও দেখাচ্ছে, পরে দেখা গেল যে মিডিয়ার এটা খেলা, এছাড়া কিছু না। তো এই জন্যে আমি ওটাকে শেয়ার করতে বিরত থাকি এখন, এবং আগে যাচাই করি, বিশেষ করে গুরুত্বপূর্ণ খবর যেগুলি। এবং এটাই ছিল শরীয়তের নির্দেশনা, যা আমরা অনেকেই ভুলতে বসেছি। সত্যবাদী হতে হবে। মিথ্যাবাদী হওয়া কবরের আযাবের মাধ্যম, এবং এই মিথ্যাবাদীদেরকে কবরে ভয়ানক আযাব দেওয়া হবে। সুতরাং মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মহান আল্লাহ কি বলছেন? হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, মানে মিথ্যাবাদীদের সাথে থাকো না। মিডিয়ার সন্ত্রাস অনেক বড় সন্ত্রাস। বাবা আদম হাওয়া আলাইহিস সালামকে ইবলিস ধোঁকা দিয়েছিল না? আল্লাহ যখন বললেন যে এই জান্নাতে বসবাস করো আদম হাওয়া তোমরা, আর যেখানে ইচ্ছা সেখান থেকে তোমরা আনন্দ ফুর্তি করো, খাও দাও, ফাকুলা মিন হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা সেখান থেকে খাও, মানে পুরো জান্নাত ফ্রি করে দেওয়া হয়েছিল। একটি গাছ দেখে বলেছিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের নিকটবর্তী হবে না, নতুবা তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা ছিল রহমানের দাওয়াত, পাশাপাশি আসলে শয়তানের দাওয়াত। কারণ শয়তান পরাজিত হয়েছে আগেই, সেজদা থেকে বিরত থাকার জন্যে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ যখন বললেন যে সেজদা করো আদমকে,
মানে আদমের শিক্ষা দীক্ষা সর্বদিক দিয়ে আদম শ্রেষ্ঠ প্রমাণিত হলো যখন বলে সেজদা করো। তো ফেরেশতা যদিও সে না ছিল, কিন্তু ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের সাথে তার উঠবস ছিল। এবং অনেক বড় পণ্ডিত বলে না যায় বা এই ইবলিস ওই সময়ের অনেক বড় পরহেজগার ছিল, কেউ তাকে অহংকার ধ্বংস করেছে। তো এই যে সে অস্বীকার করলো সেজদা করতে, বললো আমি উত্তম, আমি মাটির আগুনের সৃষ্টি ও মাটির সৃষ্টি, আমি কেন সেজদা করবো? এত কিছু বলা দরকার ছিল? আল্লাহ বলেছে সেজদা কর, সেজদা কর। তা না করে যুক্তি খাড়া করলো দলের বিরুদ্ধে। এই জন্য যুক্তি যদি দেন আপনি, আর সেই যুক্তি যদি কোরআনের বিরুদ্ধে যেত, আপনি ইবলিসের সাথে মিলে গেলেন। তো যা হোক সমাজ শুধু এই ইবলিস লাইন আদম হাওয়াকে বিভ্রান্ত করার জন্য, জান্নাত থেকে বের করার জন্য এটা কৌশল আঁটলো। বলে যে দেখো, আর আল্লাহ তো বলেছে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছে, জানো কেন নিষেধ করেছে? ইবলিস এবার হিকমত বাতাচ্ছে, বলছে ওখানে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা চিরস্থায়ী ভাবে তোমরা জান্নাতে থাকবে, এই জন্য নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। মানে উল্টা বুদ্ধি, মানে উল্টা সন্ত্রাস। মিডিয়ার সন্ত্রাস তখন থেকে শুরু হয়েছে। এবং কসম করে বলেছিল ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আল্লাহর কসম আমি তোমাদের মানে হিতাকাঙ্ক্ষী, মানে ওর কোনো স্বার্থ নাই, আসলে পুরোটাই স্বার্থ। এরপর যখন খাওয়া শুরু করলেন, তাদের লজ্জাস্থান মুক্ত হয়ে গেল। জান্নাতে চিরস্থায়ী থাকা, ফেরেশতা বা ফেরেশতা হওয়া দূরের কথা, পুরো শরীর থেকে কাপড় চলে গেছে। এমনকি যে জায়গাগুলি মানুষ ঢাকে লজ্জায়, এই লজ্জাস্থান ঢাকার জন্যে তারা কাপড় পাচ্ছে না। তখন ওই জান্নাতের ভিতরে ওই বৃক্ষের পাতা পেড়ে পেড়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতেছিল, তাদের লজ্জাস্থান তারা ঢাকতেছে। আল্লাহ বললেন, ডাক দিয়ে বললেন, আমি কি নিষেধ করিনি এই গাছ থেকে? আর বলেনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দুশ্মন? তারা যখন বুঝতে পারেন, ভুল স্বীকার করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেছে, হে রব, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, রহম না করেন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো ভুল করলে মাফ চাইতে হয়, ক্ষমা চাইতে হয়। আল্লাহ ক্ষমা করেছিলেন। কিন্তু চিন্তা করতে ইবলিসের কি তথ্য, কি মানে টেকনিক। আদম হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য কোনো বাটপারের সুরত আসলে তো হবে না, কোনো গুন্ডা ছিনতাইকারী সুরত আসলে হবে? সুন্দর বেশে নেক্সট সুরাতে শয়তানি, নেক্সট সুরাতে হেসেলে শয়তান। আর কি বলছে? কসম, আমার কোনো স্বার্থ নাই, সবটুকু তোমাদের স্বার্থ, ওটা খেলে তোমরা জান্নাতে চির বসবাস করবে অথবা ফেরেশতা হয়ে যাবে। আর এটা কোনোটাই আল্লাহ চায় না। এখনো মিডিয়ার যুগ, আমরা বুঝি না। আমরা মনে করি এই মনে হয় ত্রাণকর্তা, মুসলমানদের উদ্ধারকারী। খোঁজ নিয়ে দেখেন পিছন থেকে চাকু মারা জাত, নাম মুসলমান কিন্তু চাকু মেরে মেরে আসে, সব সময় চাকু মারা যায়। এবং যে কোনো বিধুনে থেকে নিকৃষ্ট প্রাণী থাকে। অনেক সময় মিডিয়ার কারণে আমরা মনে করি এই উদ্ধার করে দেবে, এই মুসলমানের ত্রাণকর্তা, এরকম আছে। তো মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস ওই ইবলিস থেকে শিখা। আমাদের করণীয় হলো যে আমরা দেখব এবং যে কোনো পরিস্থিতিতে বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম কি বলছে সেটা খেয়াল করব, তাহলে অনেকটা আমরা রক্ষা পাবো। আল্লাহ বলছে আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকরি জেনে নাও যদি না জানো, অজ্ঞদেরকে জেনে নিতে বলছে। কিন্তু অনেক সময় যে ওই ইবলিসের মতো কসম দিয়ে ভাব সাব দেখিয়ে বলবে যে আমরা মুসলমানদের ত্রাণকর্তা, আমরা একমাত্র মুসলমানদের পক্ষে কাজ করতেছি, আর কেউ কাজ করে না। কেউ দেখলো ইবলিসের থেকে খারাপ, ওর চরিত্র, অতীতের ইতিহাস যে কোনো কাফেরকে ফেল করবে, এরকম ইতিহাস, নোংরা ইতিহাস আছে। তারপর আমরা অনেক সময় মনে করি এরাই হলো উদ্ধারকারী, কারণ ফাঁকা বলি, ওই মানে চাপাবাজি। আজ মিডিয়ায় অনেক উল্টাপাল্টা কথা বলে দেওয়া হয়, যেটা পরে যাচাই করে দেখা গেছে যে না, এটা আসলে সত্য না, অসত্য। অনেকের মানহানি করা হয়,
এই জন্য সত্য কথা বলতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলাইকুম বিস-সিদক, সত্যের তোমরা আশ্রয় নেবে, সত্য কথা বলবে, সত্যকে অবধারিত করে নেবে। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য নেকির দিকে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেকি জান্নাতে নিয়ে যায়। মানে নেকির কাজ করলে জান্নাতে যাবে, সত্যবাদী হবে জান্নাতে যাবে। ওয়াইয়াকুম ওয়াল কাযিব, আর মিথ্যা থেকে সতর্ক থাকবে, সতর্ক হবে। কারণ মিথ্যাবাদী মিথ্যা কথা বলতেই থাকে। আগে বলেছেন যে মিথ্যা থেকে সতর্ক থাকবে, কারণ মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়, গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর একজন ব্যক্তি মিথ্যা বলতে বলতে, মিথ্যা তালাশ করে কথা বলতে বলতে একসময় সে আল্লাহর নিকটে মহা মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়, মানে চরম মিথ্যুক হিসেবে তার নাম লিস্ট হয়ে যায় আল্লাহর নিকটে। সহিহ মুসলিম হাদিস। এজন্য আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, সতর্ক থাকবেন, সাবধান থাকতে হবে মিডিয়ার যুগে, এবং সব কথা গ্রহণ করা যাবে না। আমরা অনেক সময় মিডিয়ার মাধ্যমে শুনি যে এরা এই, এরা সে, ওরা এই, এরা সে, আর যে খারাপ তাকে কি ভালো করে দেখাচ্ছে, তিলকে তাল করে দেখানো হচ্ছে। তখন আমরা কি মনে মনে ভাবি যে আসলে তো তাই, ভালো করে দেখবেন যে না, পুরা বিপরীত। তো সমাজ শুধু আজকের খুতবার দার্স লেসন হলো যে আমরা অনুসন্ধানী হব, যে কোনো তথ্য আসলে মিডিয়াতে আমরা প্রকাশ করে দেব না, শেয়ারে ব্যস্ত হয়ে যাবে না, বরং দেখবো আগে যে ওটা আইএ দ্বারা করা, মানে আইএ একটা প্রোগ্রাম, মানে এমনি আপনাকে নাচাবে, উলঙ্গ করে নাচাবে, ঘোড়ায় উঠাবে, নর্তকের সাথে নাচাবে, কত রকম একথা মানহানি করে যা যা লাগে করতে পারবে। তো এগুলো থেকে সতর্ক থাকতে হবে, এবং বিশেষ করে যেগুলো খারাপ জিনিস, যেগুলোর মাধ্যমে মানুষের মান সম্মান হানি রয়েছে, এগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। এক কথায় আমাদের মিডিয়ার যুগে চোখ কান খাড়া রাখতে হবে, এবং ভালো তথ্যটাকেই লুফে নিতে হবে। আর খারাপ যেগুলো অশ্লীল জিনিস, এগুলো আমরা অনেক সময় প্রচার করি, প্রচার করাতে কিন্তু ভালো হয় না, ইবলিসেরই আরো সুবিধা হয়। কারণ খারাপ জিনিসের প্রচার প্রসার আল্লাহ চান না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন জেনা করলো আর তুমি জেনার এটা প্রচার করলে, সমান অপরাধী। কারণ জেনা করলে জেনার শাস্তি অবশ্যই আছে, তাকে শাস্তি দিতে হবে, ইসলামী সরকার শাস্তি দিবে। এবার যে কোনো ফাহেসা কাজ, ফাহেসা কথাবার্তা আপনি প্রচার করে মনে করছেন যে ভালো, কোথায় কোন জায়গায় লাইন করেছে, প্রেম করেছে, মিডিয়াতে দিয়ে দেবে, বেশি বেশি করে শেয়ার করে। বেশি বেশি শেয়ার করে কী করবে ভাই? এক যুবক আর যুবক প্রেম করে, তুমি বেশি বেশি শেয়ার করে মানে ইবলিসকে আরো উৎসাহিত করবে, এবং এগুলো দেখে আরো যেন উৎসাহ পেয়ে যায়, প্রেম করার লাইন শিখে, বুদ্ধি শিখে। অনেক সময় ওয়াকাম প্রচার প্রসার হলে আরো মন্দ ছড়িয়ে পড়ে, যেটা আল্লাহ চান না সমাজে শুধু। এজন্যে আমাদের প্রচারের ক্ষেত্রে ভালোটা প্রচার করার চেষ্টা করতে হবে, ভালোর আশ্রয়, সত্যের আশ্রয় নিতে হবে, এবং মন্দ কিছুর প্রচার প্রসার করবেন। আর সেখানে যদি গান বাজনা, হাবি ঝাবি, নর্তকের গান, এগুলো যদি আপনি প্রচার প্রসার করেন, মরে গিয়েও আপনার আমার নামে গুনাহগুলি জড় হয়ে থাকবে যে আপনি এই কাজগুলি করে গেছেন। আপনি ভালো মানুষ ছিলেন না, আপনার এই কুকৃতিগুলো ভাসবে। তখন তারা আপনি ভালো একজন আলেমের একটা বক্তব্য শুনলেন, ভিডিও আলোচনা শুনলেন, ভালো লাগলো, আপনি শেয়ার করলেন, নেকির কাজ করলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, শেয়ার করলেন, নেকির কাজ করলেন। কিন্তু আছে পাপ প্রবণ, পাপ ছাড়া ওকে ভালো লাগে না, ওই পাপের কাজ নিজেও করে, পাপের কাজ নিজে শেয়ার করে, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা সত্যবাদী হয়ে থাকি, সত্যবাদের সাথে থাকি, এবং তথ্যের ক্ষেত্রেও, মিডিয়ার ক্ষেত্রেও আমরা যেন একটু অনুসন্ধানী হই যে কথাটা সত্য না মিথ্যা। এবং অনেক সময় কমেন্ট দেখলেও আপনারা বুঝতে পারেন যে ঘটনার সত্যতা কতটুকু। অনেক সময় কমেন্টে অনেক ভালো কথা তুলে ধরে যে না ভাই, এটা ফাও কথা, মিথ্যা কথা, এমনি শেয়ার হচ্ছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার আদর্শে আদর্শবান হই, ভালো যেন করি, ভালোর প্রচার প্রসার করি, এবং মন্দ থেকে বিরত থাকি, এবং মন্দর প্রসার থেকেও আমরা যেন বিরত থাকার চেষ্টা করি, এবং যেন কোনো গল্প গুজব, মিথ্যা ফাও কথাবার্তা
শেয়ার যেন আমরা না থেকে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আকুলু ক্বালি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাদর শুধু আমরা অনেক সময় দেখি যে একটা প্রবাসীর বউ পরকীয়া করেছে, ধরা পড়েছে। এখন কেমন হলো, অনেক সময় দেখা যায় গাছে বাঁধছে, একে বাঁধছে ওকে বাঁধছে, গাছে বেঁধে সারা দুনিয়ায় শেয়ার হচ্ছে। আর নাকি ওই এলাকার মাতবরগুলি বিয়ে পড়াই দেয় অনেক সময়। আচ্ছা, বিয়ের বিষয়টা যদি বলি যে বিয়েটা কি বৈধ? ওর তো স্বামী আছে, আর প্রবাসে থাক বা দেশে থাক, ওর স্বামী কি ক্যান্সেল হয়ে গেছে? আর তুমি যে বিয়ে দিলে এটার বৈধতা কতটুকু? তুমি বিয়ে দিয়ে আরো লাইসেন্স দিলে যে ওরা জানা করুক, তো কতটা মূর্খ সমাজ হলে এগুলো কাজ করে? কেন? স্বামী আছে, স্বামী তার স্বামীর নিকটে খবর গেলে সে হয়তো তালাক দিবে, তদন্ত করে তালাক দিবে। তালাকের পরও একটা সময় আছে, 3 মাস সময় করা লাগে। আর মূর্খ সমাজ বিয়ে পড়াই দিল, তারও তো আর খারাপ কাজটাই করলি, লাইসেন্স দিয়ে দিল ওদেরকে। আগে ছিল পরকে, এখন মানে তোমার ওই মূর্খতার কারণে লাইসেন্স পেয়ে গেল জেনা ব্যভিচারের। এরকম অনেক মূর্খামি রয়েছে। তো সমাজ শুধু সমাজ, অনেক সময় আমরা বলি সমাজ যা বলে মেনে যায় না, না, মূর্খ সমাজকে শিক্ষা দিতে হবে এবং এসব মূর্খামি থেকে বিরত থাকতে হবে। বিয়ে পড়িয়ে দেওয়া এটা কেমন হলো? একজনের বউকে আর একজন বিয়ে পড়িয়ে দিলে পরে ওটা হয়ে যাবে? আবার সে ব্যাক ডেট দিয়ে বিয়ে দেয়, 3 মাস আগে যেন তালাক হয়েছে। শরীয়তের চোখে ধুলাইতে অনেক কিছু রয়েছে, অপকৃতিতে ভরা। আমি একটা সমাজও দেখলাম না যেখানে এগুলো হয় না। মানে কোনো রকম যদি ধরা পড়বে, সন্দেহ কিছু হয়, সাথে সাথে বিয়ে পড়াই দেওয়া। বিয়েটাকে বোঝা নাকি? বিয়ে বোঝা না, বরং আরো জঘন্য কাজ করলো, ওদের জেনা ব্যভিচারের লাইসেন্স ধরিয়ে দিল। তো সমাজে শুধু এগুলো শিখতে হবে, বুঝতে হবে, শরিয়া সম্পর্কে জানতে হবে। এত অজ্ঞ মূর্খ হলে তো চলবে না, কোয়ালিটিহীন মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা জ্ঞান চর্চা করি, শরিয়া জ্ঞানে সমৃদ্ধ হই। এরকম মূর্খামি করে পাপ যেন আরো বৃদ্ধি না পায়, পাপের চর্চা যেন আরো বেশি না হয়। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ربنا آت نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها مولاها اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم عليك باعدائك من اين كان ومن اين كان اللهم عليك باعدائك واعداء الاسلام والمسلمين اللهم خذ الكفره والمعتدين الظالمين الذين يظلمون الناس بغير ذنب أتوهم اللهم اهدنا للإسلام ووفقنا للإسلام اللهم ارزقنا الإسلام اللهم ارزقنا الهداية الكاملة وجنبنا الفحشاء والمنكرات وحبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا إلى صلاة الله.